হাই। আহ, আজকে একটা ব্যাপারে আমি ডিসকাস করতে চাচ্ছিলাম। এই ব্যাপারটা নিয়ে এর আগেও আমি চেয়েছিলাম যে একটু লাইভে আসা দরকার, বাট লাইভে আসাটা আসলে আমার আমার কাছে একটু অ্যানোয়িং লাগে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আহ, মূলত ইউটিউব নিয়ে কিছু বলতে চাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমার প্রফেশন হচ্ছে, আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার মাল্টিমিডিয়ার উপর পড়াশোনা করেছি। সো ইউটিউবের যে ব্যাপারগুলি আছে, লাইক ভিউ কন্টেন্ট, লাইক ভিডিও মেকিং, সিনেমাটোগ্রাফি, স্ক্রিপ্ট রাইটিং, এটসেট্রা ভিডিও মার্কেটিং, এই ব্যাপারগুলি নিয়ে আগে থেকেই মানে আগে থেকে অনেকটুক শেখা আমার স্টাডি ব্যাকগ্রাউন্ড থেকে। তারপরেও আমি বলতে চাচ্ছি যে ইউটিউবিংয়ে আসার জন্য বা ইউটিউবিং করার জন্য তারপরেও অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়েছে আমার, যেটা কিভাবে করব, কিভাবে ভিডিও নিয়ে কাজ করব, কী কী কন্টেন্টে কাজ করব, অনেক কিছু জানার পরও এখন আমি বলতে চাচ্ছিলাম নতুন ইউটিউবারদের জন্য, যারা নতুন ইউটিউবিং করছে তাদের জন্য। ইউটিউবটা আসলে একটা প্যাশন, যেটা বলতে গেলে ইউটিউবিং করাটা একটা প্যাশন। আচ্ছা, ইউটিউবটা কি? ইউটিউবে কি আমরা অনেক ভিডিও দেখি, আমরা যতটুকু নর্মালি যে ইউটিউবের ভিতরে একটা টিউব, যেখানে অনেক ভিডিও আপলোড করেছে, আমরা সার্চ দিয়ে আমাদের পছন্দ মতো ভিডিও দেখি। এখন ব্যাপারটা হচ্ছে, অনেকে মনে করে যে ইউটিউবটা একটা অনেক বড় একটা বিজনেস প্লেস, যেটা লাইক শেয়ার বাজারের মতো। আসলে ব্যাপারটা এরকম না। আপনি শেয়ার বাজার মনে করে ইউটিউবে আসতে পারেন না, বা এখানে অনেক টাকা কামাবেন, কোটি কোটি টাকা কামাবেন, লাখ লাখ টাকা কামাবেন, এরকম চিন্তা আপনি করতে পারেন না। ইউটিউবটা আসলে আপনার প্যাশন দেখানোর প্লেস। এটা আমি পার্সোনালি বলবো, ইনকামের চিন্তা করে ইউটিউবে আসলে আপনি অনেক বড় লুজার হবেন টুডে অর টুমোরো। কারণ এটা একটা প্যাশন দেখানোর প্লেস। আপনি আপনার মতো করে ভিডিও বানাবেন, আপনি নিজস্ব পছন্দে, আপনি নিজস্ব কন্টেন্টে, ভিউয়ার্সরা দেখবে। মানে ব্যাপারটা এরকম যে আপনি যদি ভালো কাজ করেন, এটার একটা ফিডব্যাক আপনি পাবেন। আর হচ্ছে যদি এভাবে কাজ করেন, আজকে কাজ করবেন, কালকে কাজ করবেন, দেখা যাবে আস্তে আস্তে আপনার কাজে মানও ভালো হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনিও বুঝতে পারবেন আপনার লেভেলটা, আপনি কোন লেভেলে যাচ্ছে। আর একটা জিনিস বলতে হয়, ফেসবুকে আমি 2 দিন আগে একটা কমেন্ট দেখেছি, একটা পোস্ট দেখেছি। সেখানে একজন এভাবে লিখেছে যে সে 6 মান্থ যাবৎ, মেবি 6 মান্থ অর 3 মান্থ যাবৎ ইউটিউবিং করছে। তার 6 মান্থের ফল হচ্ছে $2 নাকি $3 সে ইনকাম করেছে। এখানে সে অনেক প্রাউড ফিল করছে, কারণ সে তার নিজের কন্টেন্ট নিয়ে কাজ করেছে। সে $4 কামাই করেছে, ইনকাম করেছে। ব্যাপারটা হচ্ছে এখন আপনি চিন্তা করেন যে ইউটিউবে সে $4 কামাই করছে 6 মাস ভরে। আপনাকে বললাম যে আপনি ইউটিউবিং করেন, আপনি $4 কামাই করবেন 6 মাসে, আপনি তখন আমাকে কি বলবেন? মূলত অনেকে এই জিনিসটা পছন্দ করবে না, কারণ সবাই তো ইনকাম করার জন্য ইউটিউবে এসেছেন। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে যারা জাস্ট ইনকাম করতে এসেছেন, তারা কি করছেন ইউটিউবে? ইউটিউবটা তো বেসিক্যালি তাদের প্ল্যাটফর্ম, যারা যাদের মধ্যে প্যাশন আছে, যারা মেকিং জানে, যারা কন্টেন্ট বুঝে, ইউটিউবটা বুঝে মূলত। ইউটিউবে কী ধরনের কাজ করতে হয়, নিজস্ব একটা কন্টেন্ট, নিজস্ব একটা প্ল্যাটফর্ম, নিজস্ব চিন্তাভাবনার একটা প্রকাশ। সো ইউটিউবে সবাই আসছেন কেন আপনারা? যে আমি ইউটিউবিং করব। ইউটিউবে কী করবেন? আপনি কী করছেন ইউটিউবে? আপনি ইউটিউবে কী করছেন জানেন? ইউটিউবের মতো একটা সুন্দর মার্কেটকে আপনারা নষ্ট করে দিচ্ছেন। কীভাবে নষ্ট করছেন? 100-এর মধ্যে 99% পিপল বলে যে, অনেকে বলে আমি ভিডিও মেক করছি, আমি 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 মেকিং করছি, ভিডিওটা আমার মেক করা, রিয়েল কন্টেন্ট। কীভাবে মেক করা? ইন্টারনেট থেকে সার্চ করে কপিরাইট ফ্রি ইমেজ, দেন সাউন্ড, কপিরাইট ফ্রি সাউন্ড, কোনো একটা সাবজেক্টের উপরে স্লাইড শো, এটা নিজে মেক করা। এখানের মধ্যে ক্রিয়েটিভিটি আছে? বলেন। আপনি একটা ইনফরমেশন করেছেন, ঠিক আছে, একটা ইনফরমেশন নিয়ে আপনি তুলে ধরেছেন ইউটিউবে, বাট এভাবে কতদিন স্লাইড শো, ছবি, গুগল, টুডো টুমোরো দেখবেন। আপনি হয়তো কপিরাইট ফ্রি কাজ করছেন, বাট আপনি যেভাবে চাচ্ছেন যে না, কপিরাইট ফ্রি ইমেজ, ভিডিও, এগুলি নিয়ে আমি কাজ করলে আমি অনেক বড় ইউটিউবার হয়ে যাবো, আমার ভিডিও সহজে তোমার ভিউ করবে, এরকম না ব্যাপারটা। আসলে ভিডিও মেকিংয়ের আগে আমাদের আগে এটা বুঝতে হবে ভিডিও মার্কেটিংটা। আপনি একটা মার্কেট তৈরি করলেন না, বাট আপনি ভাবতেছেন যে একটা ভিডিও বানালাম, সার্চ দিবে, এসিও করলাম, মানুষ সার্চ দিয়ে খুঁজে আপনি ভিডিও দেখবে, এরকম না ব্যাপারটা। সো আপনার ফার্স্টে চিন্তা করতে হবে, অ্যাজ এ ইউটিউবার, আপনি যদি ইউটিউবার হইতে চান, আপনি নিজের একটা ব্র্যান্ড হতে হবে। আপনি নিজে একটা ব্র্যান্ড, এরকম চিন্তা করতে হবে, আমি নিজে একটা ব্র্যান্ড। আমি যে প্রোডাক্টটা ধরলাম,
জানি ওই প্রোডাক্টটা আমার ব্র্যান্ডের কারণে আমি ব্র্যান্ড যেহেতু ওই প্রোডাক্টটার ব্র্যান্ডিং হয়ে যায়। জাস্ট ওই থিঙ্কিং নিয়ে কাজ করবেন। চিন্তা করবেন 1 টাকা কামাবো না, আমি টাকা কামাতে আসি না এখানে, এখানে আমি ব্র্যান্ড হইতে আসছি। আমি একটা টাইমে আমি নিজে ব্র্যান্ড হব এবং ওই ব্র্যান্ড আমি যেটা নিয়ে কাজ করব ওইটার ব্র্যান্ডিং হয়ে যাবে। সো আপনি যখন শুধু টাকা কামার চিন্তা না করে আপনি একটা একটা লেভেল নিয়ে চিন্তা করবেন, একটা টাইমে দেখবেন যখন আপনি স্টাবলিশড হবেন, যখন আপনার ভিউ বাড়বে বা আপনি অটোমেটিক, তখন কিন্তু আপনি ঠিকই কামাইবেন, অনেক টাকা কামাবেন তখন। বাট ফার্স্টেই এই মাসে কত হবে, ইউটিউবিং শুরু করলে দ্বিতীয় মাস থেকে আমার কত টাকা ইনকাম হবে, এ মাসে কি কত ডলার পাইছেন, এগুলি নিয়ে যারা থাকেন না, তারা আসলে ইউটিউবের প্লেসটাকে আসলে নষ্ট করতে আসছেন। সো ইউটিউবে ও $200 কামাচ্ছে, ও আচ্ছা তাহলে আমার ইউটিউবিং করা উচিত, আমি $500 কামাবো। ও আচ্ছা ও ইউটিউবিংয়ে $200 কামাচ্ছে, আমি ইউটিউবার হবো। দ্যাটস মিন মানে ডাক্তারে মানে অপারেশন করে 30,000 টাকা কামাইতেছে, 50,000 টাকা কামাইতেছে প্রত্যেক দিন, সো আমিও ডাক্তার হবো, এরকম চিন্তা করেন না কেন? তাহলে যান ডাক্তার হন আপনি। আপনি তো এটা করবেন না, ভাবছেন না ইউটিউবে তো স্লাইড শো করলে তো টাকা কামাই করতে যায়, এই জন্য ইউটিউবে চলে আসছেন কাজ করতে না। আসলে আমি জানি না টুডে অর টুমোরো অ্যাডসেন্সের কী অবস্থা, আমরা এখনও অ্যাডসেন্স কীভাবে ইউজ করি এটা আমরা সবাই জানি। বাট টুডে অর টুমোরো দেখবেন আমাদের অ্যাডসেন্স যে কোনো সময় অফ হয়ে যেতে পারে। আমরা যেভাবে স্প্যামিংয়ে আমরা সম্ভবত সেকেন্ড ওয়ার্ল্ডের মধ্যে, এত বড় স্প্যামার আছে আমাদের দেশে, এত স্প্যামার আছে। এখন ইউটিউবটা যে কোনো সময় অ্যাডসেন্স অফ করে দেবে। তারপর আমি জানি না যে কারা কীভাবে ইউটিউব ইনকাম করবে বা কীভাবে ইনকাম করার চিন্তা করতেছে। সো আমি আমার দিকটা এটা বলতে পারি যে আমি রিয়েল কন্টেন্ট নিয়ে কাজ করছি এবং আমার চিন্তা ভাবনা হচ্ছে রিয়েল কন্টেন্টে কাজ করা। জাস্ট এভাবে চিন্তা করেন যে আপনার চ্যানেলটা আপনি ভেরিফাইড করতে হবে, আপনার সাবস্ক্রাইব করতে হবে, আপনার চ্যানেলটার জন্য অনেক সাবস্ক্রাইবার আনতে হবে, চ্যানেলটা আকর্ষণ করতে হবে আকর্ষণীয়, আর হচ্ছে অনেক ভিউ বাড়াতে হবে। আচ্ছা ঠিক আছে, চ্যানেলটা ভিউ বাড়াতে হবে, চ্যানেলটা আকর্ষণীয় করতে হবে, চ্যানেলের সাবস্ক্রাইব বাড়াতে হবে। চ্যানেলটার জন্য আপনার অবশ্যই মানে ওভারঅল যে ব্যাপারটা আপনি সাবস্ক্রাইব আর হচ্ছে ব্র্যান্ডিং আর হচ্ছে চ্যানেলটার ভিউ বাড়ানো আর হচ্ছে চ্যানেলটার এমন একটা প্ল্যাটফর্ম আপনি দেবেন যে আমার চ্যানেলটা ভেরিফাইড যাতে হয়ে যায় খুব ফাস্ট। কয়জন আমরা চ্যানেলটা ভেরিফাইডের জন্য কাজ করছি? মূলত চ্যানেল ভেরিফাইডের জন্য কাজ করেন, সাবস্ক্রাইবের জন্য কাজ করেন, তারপর আপনি রিয়েল কন্টেন্টে কাজ করেন, স্পন্সরের জন্য কাজ করেন, ফিউচারে আপনি স্পন্সর পাবেন ভিউ বাড়লে। সো টুডে অর টুমোরো আপনি একটা প্ল্যাটফর্ম চলে আসবে, এটা আমি বলতে চাচ্ছিলাম। তবে আমি নতুন যারা ইউটিউবে আসছেন তাদেরকে আমি অবশ্যই এটা আবার বলতে চাই যে আপনারা এখনই পারলে ক্যামেরা নিয়ে নেমে যান, ক্যামেরা না থাকলে মোবাইল নিয়ে নেমে যান। ভাই আমার মোবাইল নাই, ক্যামেরা নাই, ইউটিউবে আসছেন কেন ইউটিউবিং করতে? আসলে কিছুই নাই তাও আমি ইউটিউবিং করবো, আমি ভিডিও আপলোড করবো, স্লাইড শো ভিডিও, মানে এরকম আসলে এটা করা ঠিক না। তবে আমি যেটা মনে করি আপনার যে পেশায় আছেন বা আপনি যে যদি প্যাশন থাকে ইউটিউবার হতে, তাহলে আপনি কাজ করতে পারেন। বাট কাজ করার সিস্টেমটা হলো এটা যে আপনার টার্গেট আমি টাকা কামাবো না, আমি আমার চ্যানেলের জন্য কাজ করবো, চ্যানেল যাতে ভালো সাবস্ক্রাইব হয়, চ্যানেল যদি ফিউচারে ভেরিফাইড হয়, আমাকে যেন অনেক স্পন্সর করে। টুডে অর টুমোরো আমি ব্র্যান্ড হব, আমি যেটা ধরবো ওইটাই ব্র্যান্ডিং হবে একসময়। সো আপনার ইউটিউব থেকে আজকেও কালকেও আপনার টাকা আসবে, টাকা নিয়ে চিন্তা নেই। সবচেয়ে বড় জিনিস যেটা আসবে সেটা হচ্ছে রেসপেক্ট এবং একটা পপুলারিটি, যেটা একটা টাইমে আপনাকে কোথা থেকে কোন প্ল্যাটফর্মে নিয়ে যায় এটা আমি বলতে পারছি না। তবে এটুকু বলতে পারি মানে ইট ক্যান বি যে 3 মিনিটের একটা ভিডিও আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। যে আপনি 3 মিনিটের একটা ভিডিও বানিয়েছেন, ভাবছেন এটা কি না কি ভিডিও, মানুষকে দেখবে, ভিউ হবে, বাট ইট ক্যান বি যে 3 মিনিটের একটা ভিডিও আপনার পুরো লাইফ চেঞ্জ করে দিতে পারে। এই ভিডিওটা এমন কিছু কিছু জায়গায় মানুষ দেখতে পারে যে কারণে আপনার ওখান থেকে আপনি দেখা যাবে যে ওখান থেকে ডাক আসছে আপনার বড় বড় জায়গায়, অনেক জায়গায় দেখা যায় মেন্টর হিসেবে আপনাকে ডাকতে পারে। ইট ডিপেন্ড করে আপনি কোন টাইপে কাজ করছেন। সো এটাই বলতে চাচ্ছিলাম, আমি এটাই বলে আমি এখন শেষ করতে চাচ্ছি যে যদি ইউটিউবার হওয়ার নেশা থাকে, প্যাশন থাকে যে আমি ইউটিউবার হব, আমি লিগ্যাল কন্টেন্টে কাজ করব, রিয়েল কন্টেন্টে কাজ করব এবং আমি নিজে শ্যুট করে কাজ করব, আমি যেটা মনে করি ইউটিউবে অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন টুডে অর টুমোরো। হ্যাঁ, তবে এটাও মাথায় রাখতে হবে জাস্ট ইউটিউবিং করলে হবে না, ভিডিও মেক করলে হবে না, আপনার ভিডিও মার্কেটিং এটাও শিখতে হবে, ভিডিওটা কীভাবে মার্কেটিং করা যায়, ভিডিও মেক যেতে করা যায়, ভিডিওটার মার্কেটিং করা আপনার শিখতে হবে। আপনি ভিডিওটা একমাত্র আপনিই পারেন এটাকে টপ লেভেলে নিয়ে যেতে। এটার জন্য আপনি আগে নিজেকে ব্র্যান্ড করেন। আপনি যদি ব্র্যান্ড হন তাহলে এটা জাস্ট আমি ক্লু বলে দিচ্ছি, যদি আপনি কোনোভাবে ব্র্যান্ড হন, সোশ্যাল মিডিয়ায় বলতে পারেন বা অন্যান্য সেক্টরে, যদি আপনি ব্র্যান্ড হইতে পারেন তাহলে আপনার ভিডিও অবশ্যই মানুষ দেখে র্যাঙ্ক করবে, মানুষ যত দেখবে ভিডিও র্যাঙ্ক করবে এবং ভিডিওটারও অনেক অনেক মার্কেটিং হবে। সো অনেক কিছু বলে ফেলছি, অনেক হয়তো বা বলতে যে অনেক কিছু আগোছালো হয়ে গেছে,
বাট নেক্সট টাইম হয়তো বা আরও ভালো মতো ব্লগ ভিডিও বানাবো। তো এটাই বলতে চাচ্ছি ইউটিউবারদের জন্য সবাইকে, সরি আমি টি শার্ট পরেছি এটাও মনে হয় ইউটিউবের কালার না, এটা ভাবেন না যে আমি ইউটিউবকে অনেক ভালোবাসি এর জন্য, এটা কিন্তু ভাবে এটা মানে অজান্তে পরে ফেলছে আর কি। সো ওকে, বাই আজকের জন্য। অনেক বাজে, সরি কয়টা বাজে, হ্যাঁ ওকে বাই।